কর্কট রাশির জলীয় রাশি এবং শাস্ত্রে বলা হয় নাকি কর্কট রাশির মানুষদের উইল পাওয়ার মারাত্মক, অর্থাৎ মানসিক শক্তি, ইচ্ছা শক্তির দ্বারা, উইল পাওয়ারের দ্বারা এরা সবকিছু করতে পারে। কেন? একটা ডিম যখন বাইরে থেকে ফাটে তখন সেটা ওমলেট হয়, আর ডিমটা যখন ভিতর থেকে ফাটে তখন এটা প্রাণের সৃষ্টি হয়। ঠিক কর্কট রাশির ক্ষেত্রেও সেম বলা হয় না শাস্ত্রে, আমার কথা নয়। কারণ কর্কট রাশি এই যে উইল পাওয়ার, ইচ্ছা শক্তির দ্বারা এরা যে কোনো কাজ সহজে আয়ত্ত করে নিতে পারে। কারণ কর্কট রাশির মালিক চন্দ্র, আর এটা জলীয় রাশি, তাই মনকে যে জয় করে নিতে পেরেছে তারা পৃথিবীর যে কোনো জিনিস খুব সহজে আয়ত্ত করে নিতে পারে। কারণ মনই তো সবকিছু। আমরা দেখুন যখন চুপচাপ বসে থাকি তখনও নিজের মনের মধ্যে লড়াই চলতে থাকে, নিজের সঙ্গেই আমরা কন্টিনিউ কথা বলতে থাকি। তাই যারা মনকে জয় করতে পেরেছে, নিজের মনকে জয় করতে পেরেছে, পৃথিবীর যে কোনো কাজ খুব সহজে আয়ত্ত করে নিতে পারে, সেটা হচ্ছে কর্কট রাশির মানুষ। নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কর্কট রাশি এবং কর্কট লগ্ন আগামী 3 মাস কেমন যাবে 2026 সালে? 2026 সালে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস যে অত্যন্ত ভালো যেতে চলেছে, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা একটা ইউনিক ভিডিও। 2026 সালে যত আপনারা ভিডিও দেখেছেন তার মধ্যে এটা ইউনিক, একটা সম্পূর্ণ আলাদা ভিডিও। যেটা দেখবেন আপনার রাশির থেকেও যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে কিন্তু আপনার জীবনের সঙ্গে ম্যাক্সিমাম ঘটনাগুলো ঘটতে থাকবে, আপনি নিজেও অবাক হতে পারেন কি করে এই ঘটনাগুলো ঘটছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, কারণ সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। দেখুন, কর্কট রাশি হচ্ছে জলীয় রাশি, আর এটা কর্কট রাশির মালিক চন্দ্র নিজে স্বয়ং, এবং কর্কট লগ্নেরও মালিক চন্দ্র নিজে। তাই ফেব্রুয়ারি মাস থেকে ধরি, কারণ জানুয়ারি মাসটা তো চলেই গেল। ফেব্রুয়ারি মাসে কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই সময়টা কাজকর্ম, অর্থাৎ কেরিয়ার আর ব্যবসার ভীষণভাবে উন্নতির যোগ দেখাচ্ছে। গ্রহদের অবস্থানই এরকম আছে। কেন? দেখুন, আপনার কর্মের কারক বা সব থেকে যোগ কারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। সে আপনার 7 নম্বর ঘরে উচ্চ অবস্থায় থাকবে। সঙ্গে আরো 3টে গ্রহ, টোটাল চারটে গ্রহ 7 নম্বরে থাকবে। তাতে আপনার ব্যবসা বাণিজ্য এবং যারা চাকরি করে তাদের জন্য একটা ভীষণ ভালো সময়। কেন? 7 নম্বর ঘরের সঙ্গে আবার ব্যবসা বাণিজ্য বা আপনার কেরিয়ারের কি যোগ, খুব ভালো করে বুঝে দেখবেন। মঙ্গল গ্রহ আপনার 10 নম্বরের মালিক, অর্থাৎ সে কর্মের মালিক মঙ্গল গ্রহ। তাহলে সে এসেছে কোথায়? সে দশমের দশম কর্মের কর্মঘরে উচ্চ অবস্থায় এসেছে, এবং সে তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার কর্মঘর, দশম ঘরকে দেখছে, সরাসরি আপনার লগ্নকে দেখছে, অর্থ ঘরকে দেখছে। এর ফলে বিজনেসে একটা অভূতপূর্ব উন্নতির যোগ, ব্যবসায় বিভিন্ন রকম সুযোগ, নতুন কোনো ব্যবসার যোগ এই সময় কর্কট রাশির মালিকদের আসতে পারে। আর ব্যবসার মালিককে শনি নিজে ভাগ্যস্থানে গেছে, এবং এটা শনি শুধু ব্যবসা নয়, জীবন সাথীরও মালিক। তাহলে জীবন সাথী নিজের থেকে থার্ড হাউসে গেছে এবং আপনার ভাগ্যস্থানে গেছে। জীবন সাথীর এই সময়টা 2026 সালের পুরোটাই প্রায় অত্যন্ত উন্নতির যোগ, বিশেষ করে যারা কর্মরত অবস্থায় আছে, যারা হাউস ওয়াইফ, তাদের ক্ষেত্রেও এটা একটা খুব ভালো সময় ইন্ডিকেট করছে কর্কট রাশির জন্য। এইবার সূর্য আপনার অর্থের মালিক, দ্বিতীয় পতি, আর একাদশ পতি হচ্ছে শুক্র। বিরাট একটা আর্থিক স্থিতি চেঞ্জ হবে কর্কট রাশির, খুব খুব ভালো যোগ। সেটা হচ্ছে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত। কেন হবে? দেখুন, আপনার দুটো অর্থের মালিক, একটা একাদশপতি শুক্র নিজে,
আর দ্বিতীয়পতি সূর্য, সে ভাগ্যস্থানে থাকবে। কেন? কারণ শুক্র অ্যাক্টিভ হবে, শুক্র একাদশপতি, সে একাদশের একাদশে থাকবে, অর্থাৎ ইনকামের ইনকাম ঘরে থাকবে একাদশপতি ভাগ্যস্থানে, সঙ্গে দ্বিতীয় পতিকে নিয়ে। শাস্ত্রে নাকি আছে শুক্র আর সূর্য এটা দারিদ্র যোগ বলা হয়। কর্কট লগ্ন রাশির জন্য এটা ব্যতিক্রম, এই যোগ খাটে না, কারণ এটা কর্কট রাশির তো রাজ্য। শুক্র আর সূর্য থাকলে আর্থিক স্থিতি ভীষণ ভালো দেখায়। হ্যাঁ, কিন্তু ফেব্রুয়ারি মার্চটা আগে কিছু তথ্য বলে নিই, তারপরে আমি আসছি মার্চ এপ্রিলটা। মার্চের কিছুটাও দেখবেন আপনার মঙ্গল আর রাহু এক হয়ে যাবে। রাহু মঙ্গল এক হয়ে গেলে সঙ্গে অপোজিটে কেতু থাকবে। এটা ইলেকট্রিসিটি এবং আগুন, এই দুটো দিক থেকে একটু সাবধান থাকতে হবে। যারা ফায়ার ব্রিগেডে কাজ করে, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করে, তাদের জন্য একটু সাবধান। এবং আপনার বাড়িতেও যদি ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়, আগুনের কোনো সমস্যা হয়, আপনি নিজে কিছু করতে যাবেন না। বিশেষ করে ইলেকট্রিকের কিছু সমস্যা হলে মেকানিক্যাল ডেকে, মিস্ত্রি রেখে সেটা রিপেয়ার করার চেষ্টা করবেন। সেটা যখন মঙ্গল রাহু মার্চ এপ্রিলের দিকটা। কিন্তু এই সময় আবার কিছু মানুষের জীবনে অত্যন্ত ভালো কিছু ইন্ডিকেট দিচ্ছে। কাদের জন্য? যারা রিসার্চ করছে, যে সমস্ত স্টুডেন্টরা পিএইচডি করছে, যারা জ্যোতিষ শিখতে চাইছে, নতুন করে জ্যোতিষ শিখতে চাইছে, যারা ইন্স্যুরেন্সের কাজ করে, বীমার কাজ, ব্যাংক ফিনান্সের কাজ করে, ভীষণ ভালো। কারণ হচ্ছে আপনার অষ্টমের মালিক নিজের থেকে দ্বিতীয় ঘরে গেছে শনি, অষ্টম ঘরে কে? রাহু মহারাজ বসে আছে, এবং রাহুর সঙ্গে সেই সময় বুধ গ্রহও থাকবে, মঙ্গলও থাকবে। এই যে রিসার্চ পিএইচডি যোগ, এই সময়টা মারাত্মকভাবে ফলিত হতে দেখা যাচ্ছে। এছাড়াও এই যে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল শনি আর সূর্য এক ঘরে থাকবে ভাগ্যস্থান। কি এটা ভালো না খারাপ? দেখো, সূর্য পিতার কারক, ভাগ্যস্থানটা পিতারই ঘর, সেখানে পিতা পুত্র বসে আছে শনি সূর্য। পিতার দিক থেকে হেলথের সমস্যা হতে পারে, কারো ছোটখাটো হতে পারে, কারো মেজরও হতে পারে। তো এইটা একটা নেগেটিভ দিক এই সময়টা বাবার স্বাস্থ্যের জন্য। কিন্তু আপনার আর্থিক স্থিতি ভীষণ ভালো থাকছে, কারণ শুক্র আর সূর্য এক থাকছে সেই সময়, দুটো অর্থের মালিক ভাগ্যস্থানে। বিজনেসের একটা বড় অপরচুনিটি আসতে পারে আপনার জীবনে, নতুন কোনো সুযোগ, নতুন কোনো টেন্ডার পাস হতে পারে, নতুন কোনো প্রজেক্ট আপনি হাতে নিতে পারেন। তো কর্কট রাশি লগ্নের জন্য একদিকে যেরকম ভীষণ ভালো, একদিকে বাবার হেলথের জন্য একটু নেগেটিভ। প্রপার্টি রিলেটেড এর কথা বলে নিই। 4 নম্বর ঘরটা যদি আপনারা ফোকাস করেন, চতুর্থ ঘর, সেই চতুর্থ ঘরে থাকবে মঙ্গল, যে প্রপার্টিরই কারক, সঙ্গে শুক্র লাক্সারির কারক থাকছে, উচ্চ অবস্থায় থাকবে। তাহলে সে আপনার সরাসরি লগ্নকে দেখবে। এখানে প্রপার্টি রিলেটেড ভীষণ পজিটিভ যোগ, অর্থাৎ যারা এই সময় ফ্ল্যাট বুকিং করতে চাইছেন, নতুন জমিতে ইনভেস্ট করতে চাইছেন, জমি বা বাড়ি ঘর কিনতে চাইছেন, বসবাসের জন্য হতে পারে বা ইনভেস্ট করার জন্য হতে পারে, বেস্ট বেস্ট সময় এটা মার্চ এপ্রিলটা। মঙ্গল যখন আপনার এই মকরে থাকবে, মার্চের কিছুটা মানে ফেব্রুয়ারি মার্চটা সব থেকে ভালো সময়। কিন্তু হ্যাঁ, এর মধ্যেও একটা কিন্তু বলে রাখছি, মঙ্গলের অষ্টম দৃষ্টি কেতুর ওপর পড়বে। মঙ্গল কেতুর এই যোগটা সার্জারি, অস্ত্রোপচার, কাটা ছেঁড়া, এই ব্যাপারগুলোকে বোঝায়, ইন্ডিকেশন দেয়। তো সেটা এই যে সবার জীবনে কিন্তু এই ব্যাপারটা থাকছে না, কিন্তু বিশেষ করে তারা সাবধান থাকবেন কর্কট লগ্নের, কর্কট রাশির না, লগ্নের যাদের মঙ্গল কেতু দশা অন্তর্দশা চলছে, তাদেরকে একটু বেশি করে সাবধান থাকতে হবে। বাইক বেশি জোরে চালালে হবে না,
ড্রাইভিং এ বেশি রিস্ক নেওয়া চলবে না এই সময়টা। তো এই যে একটা নেগেটিভ যোগ দেখাচ্ছে, কর্কট রাশির একটা ভীষণ ভালো সময় আসবে, সেটা হচ্ছে জুন মাস, 6 জুন থেকে। আপনার ভাগ্যপতি বৃহস্পতি আপনার রাশিতে যখন আসে, সে সর্বোচ্চ শক্তি পায়, উচ্চ অবস্থায় তুঙ্গ হয়ে যায়। সেটা একটা ভীষণ ভালো। কিন্তু জুন মাসের আগে পর্যন্ত কর্কট রাশির কি হতে পারে? দেখুন, ভাগ্যপতি বৃহস্পতি আর শনি ভাগ্যস্থানে বসে দুটো গ্রহ একসঙ্গে আপনার 6 নম্বর ঘরকে দেখে, সেটা হচ্ছে মামার বাড়ির ঘর। তো মামার শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার বিষয় জুন মাস পর্যন্ত থাকছে। মামার জায়গাটা একটু নেগেটিভ। এছাড়াও অষ্টম ঘরে রাহু মঙ্গল যখন থাকবে, সারা বছরই অষ্টমে রাহু থাকছে, শ্বশুর বাড়ির জায়গাটাকে বেশিভাবে ডিস্টার্ব করবে। এমন হতে পারে যে শ্বশুর বাড়ির দায় দায়িত্ব বৃদ্ধি আপনার ওপর বেশি চেপে গেল, অর্থাৎ পুরুষ যদি আপনি হলেন, তার মানে শ্বশুর বাড়ির লোকজন আপনার উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেল। কিন্তু মহিলারা সাবধান, শ্বশুর বাড়ির জায়গায় একটা ডিস্টারবেন্স, শ্বশুর বাড়ি থেকে মানসিক একটা কষ্ট, ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো কিন্তু সারা বছরই থাকছে ডিসেম্বর মাস পর্যন্ত। এছাড়াও দেখবেন, মঙ্গল যখন আপনার কর্মস্থানে আসবে, সক্ষেত্রে দশমে, একটা ভীষণ কার্মিক চেঞ্জ, অর্থাৎ কেরিয়ার চেঞ্জের জন্য ভীষণ ভীষণ ভালো সময় সেই মে মাসের দিকে। এছাড়াও মঙ্গল তখন কি করবে, মে মাসের দেখবেন দশমে এসে আপনার চতুর্থ ঘরকে দেখবে, বৃহস্পতিও সেই চতুর্থ ঘরকে দেখবে মে মাসটা। এটা প্রপার্টির জন্য ভীষণ ভীষণ ভালো এই মাসটা। কারণ প্রপার্টি ইনভেস্ট, গাড়ি, যানবাহন, আহ বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে, তাদের জন্য এই যে মে জুন মাসটা অত্যন্ত একটা শুভ ভালো মাস, সেটা কিন্তু ধরা যেতে পারে। যাই হোক, আহ এপ্রিল মে পর যখন বৃহস্পতি জুন মাসে 6 জুনে আপনার রাশিতে আসবে উচ্চ অবস্থায়, এবং যাদের বৃহস্পতির দশা চলছে বর্তমানে কর্কট লগ্নের জন্য, আমি একটা ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে। যাই হোক, এই গেল আপনাদের আগামী 3-4 মাস কেমন যাবে 2026 সালের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।